হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক গুড মর্নিং। আর আমাদের অদিতি অডিজিস ব্লগে অনেক স্বাগত। তো প্রচণ্ড সত্যি কথা বলতে ঠান্ডা লেগেছে, মানে মানে নাকে নাকে এত কথা হচ্ছে, আর নাক প্রচণ্ড বন্ধ হয়ে যাচ্ছে। শরীরটাও খুব একটা ভালো নেই। না, জ্বর আমার আসেনি, কিন্তু শরীরটা মানে এত ঠান্ডা লেগে না, মানে আমি খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে, নাক এত বন্ধ হয়ে গেছে। তো আজকে ওই জন্য একটু ডাক্তারও দেখাতে যেতে হবে। কিন্তু সবার আগে একটু মায়ের সাথে বাজার যাব, বাজার গিয়ে দেখি কি পাওয়া যায়। আজকে একটু মাংস আনার প্ল্যান আছে, তো চলো আমরা যাই। বাজারে এসে সবার আগে মাংসের দোকানে ঢুকে পড়লাম। মাংস নিয়ে তারপরে একটু ফলের দোকানে আসলাম, ফল টুকিটাকি কেনা হলো। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে মুড়ির দোকানে, সেখান থেকে একটু মুড়ি নেওয়া হলো আর আমার জন্য একটু ছোলা। আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর একটু একটু হাওয়া হচ্ছে বাইরে, তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু বাজার হাতে প্রচুর হয়ে গেছে। দেখো তো বাজার জন্য কচুরি আনা হয়েছে, কচুরি। হ্যাঁ, সেদিন বাজারে কচুরি পাওয়া যায়নি, দোকান বন্ধ হয়ে গেছিল, তাই তোর জন্য আছে কচুরি। আর একটা স্পেশাল জিনিস আছে, জিলিপি। জিলিপি তুই ডাইনিং টেবিল বাবু হয়ে বসে পড়েছে, বাবু হয়ে বসে পড়েছে। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এই দেখো আমার ব্রেকফাস্ট, মুড়ি আর লাউয়ের তরকারি আর সাথে একটা ডিম সেদ্ধ। এবার এটা খেয়ে ফেলি, তারপরে রান্নার কাজে লেগে পড়তে হবে। আজকে চিকেনটা আমি রান্না করবো আর তোমাদের সবটা দেখাবো। তো চলো আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে। আমি কিচেনে চলে এসেছি। এবার মাংসটা তৈরি করার আগে দেখলাম সিঙ্কে 2-4টে বাসন আছে, বাসনগুলো ধুয়ে ফেলি, কেন কি আমার সিঙ্কটা এখন একটু পরিষ্কার লাগবে। পরিষ্কার না থাকলে আমি চিকেনটা না ভালো মতো ধুতে পারবো না। তো এই 2-4টে বাসন আগে মেজে নিই, মেজে নিয়ে তারপরে আমি মাংসে হাত দেবো। সিঙ্কের বাসনগুলো মেজে ফেলার পর আমি মাংস নিয়ে চলে এসেছি রানিং ওয়াটারে, ভালো করে একটা একটা করে মাংস পরিষ্কার করে ধুয়ে ফেলবো বলে। আসলে মাংসগুলো পরিষ্কার করে না ধুলে না মাংসে অনেক নোংরা থেকে যায়। এই যে আমার দিদি, কি করছিস দিদি ভাই? মাংস কমপ্লিট দেওয়া। আমার ভাই আর মা রায়গঞ্জে গিয়ে দেশি মুরগি খেতে এত পছন্দ করে, তো সেই জন্য কলকাতায় একবার একটা দেশি মুরগি আমরা এনেছিলাম। তো সেই দেশি মুরগিটা কিভাবে আমাদের ঠকিয়েছিল, ওটা সেদ্ধই হচ্ছে না, মানে প্রেশার কুকারে আমরা 20খানা সিটি দেওয়ার পর ওটা সেদ্ধ হচ্ছে না। তো সেই রিস্কে মার মানে দেশি মুরগি এখান থেকে কেনে না। মা বলছে বাবা দরকার নেই, আমি রায়গঞ্জে গিয়ে দেশি মুরগি খাবো, এখানে ভাই পোলট্রি খা। ঠিক আছে, পোলট্রি আনো, পোলট্রি দেওয়ার ওইভাবে সিটি দেওয়ার কোনো ব্যাপার নেই, ও চিকেন কড়াইতেই সেদ্ধ হয়ে যায়। তো চলো আজকে আমরা চিকেন রান্না করবো, কিভাবে রান্না করছি তোমাদের সেটাও দেখাবো। আমাদের আজকে হসপিটালেও যাওয়া আছে, তাড়াতাড়ি করে করতে না, লাগবে। হসপিটালে যাবো, কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা আমি বিকেলবেলা নিয়েছি, কেন কি সকালবেলা না চিকেন রান্না করে হবে না। ডক্টর মানে দুটো টাইমে বসে, একটা 11টা থেকে বসে। তো অলরেডি এখন 11:15 বেজে গেছে, রান্নাবাড়ি করে আমি ডক্টরকে অ্যাটেন্ড করতে পারবো না। আমরা 5টার সময় ডক্টর দেখাতে যাবো। আমার নাকের অবস্থা খুব খারাপ, তোমরা গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো, পুরো কথাটা নাক দিয়ে আসছে। মানে এটা আমার মানে মানে হেরিডিটি হয়ে গেছে, ঠান্ডা পড়লেই আমার এই প্রবলেমটা শুরু হয়ে যায়। তো এবার একটা ইএনটি কনসাল্ট করছি, মানে করতেই হবে আর কি, কিছু করার নেই। আর সব থেকে বড় ব্যাপার কি বলতো, মানে ডাক্তার যে আমার একটা ইনভেস্টিগেশন করেছিল সেপ্টেম্বর মাসে, সেই আমার থ্রোট ইনফেকশন হয়ে গেছিলো যখন, আমাকে তখন নাক দিয়ে যে পাইপটা ঢুকিয়েছিল ডক্টর, তখন থেকে বলছে আপনার তো নাকের হাড় বাঁকা। আমার মনে হচ্ছে সেই জন্যই সেই সমস্যাটা আমার তৈরি হচ্ছে। আজকে যেহেতু রান্নাটা আমি করব বলেছি, তাই মা এখানে বারান্দায় এসে রোদ পোয়াতে শুরু করে দিয়েছে আর মোবাইলে কাজ করতে শুরু করে দিয়েছে। এটা কি? এটা এই মাংসে দেবো বলে দই ফাটাচ্ছি, একটু ফেটিয়ে না দিলে না লাভগুলো থেকে যায়।
মাংসটা ম্যারিনেট করলে কি হয়, দই দিয়ে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে মাংসটা বেশ সফট হয়। এগুলো সব রান্নার টেকনিক, টিপস অ্যান্ড ট্রিক্স। বাবা কত জানিস তুই, তাও একটু অহংকার নেই। এটা কি কথা হলো? মাংস রান্না করে খাইয়েছি। অনেক রান্না করে না, মাংসটা করেছে, চাটা করে, চাটা তো রেগুলারই করতো দিবেলা। হ্যাঁ আমাদের কবে খাওয়াবি মাংস রান্না করে? হ্যাঁ, আমি মাংস কবে রান্না করে খাওয়াবো দেখি। মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মাংসটাকে ম্যারিনেট করার পালা। তার জন্য দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। এরপর দেবো আদা বাটা, রসুন বাটা আর বিভিন্ন রকম মশলা যেগুলো দিয়ে থাকি আর কি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করে আমি ঘন্টাখানেকের মতো রেখে দিই। এবার চলে এসেছি পেঁয়াজ কাটতে। কিন্তু পেঁয়াজ কাটতে গেলে আমার একটা জিনিস নিয়ে ভয় লাগে, এবারই তো আমার চোখ দিয়ে একেবারে অযোধ্যারায় অশ্রু ঝরতে থাকবে। দিদি কি হয়েছে, কাঁদিস কেন? কাঁদছিস কেন তুই? আমাকে পেঁয়াজ কাঁদিয়ে দিল, আর পাচ্ছি না, মাফ করে দে পেঁয়াজকে। আর পাচ্ছি না, অনেক পড়ে আসবে, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। বাপরে বাপ কি ঝাঁঝরে পেঁয়াজের, আমারও তো চোখ থেকে জল বাড়াতে শুরু করে দিল। চোখে দেখে তো দেখতেও পাচ্ছি না, আপটপ পেঁয়াজগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হতো তো। কি ঝাঁজ রে ওই যে পেঁয়াজ জলের মধ্যে ভিজিয়ে রাখলে তো মা বলে আবার পেঁয়াজ নষ্ট হয়ে যায়, মানে পেঁয়াজের ঝাঁজ কমে যায়। হ্যাঁ, ঝাঁজেই তো টেস্ট পেঁয়াজের। দেখ আমরা তো মানে স্বাদের পেছনে ছুটি, তার জন্য আমরা চোখের জল মানে ফেলতেও রাজি আছি। আমি না তোকে দেখতে পাচ্ছি না রে। চপারটা কিন্তু সেরা জিনিস, মা এইরকম পেলো না বলে মা কিনলোই না। স্মার্ট বাজারে বাবা বলছে কি তোর এরকম রাবার আছে, এটার মধ্যে নেই, তাই আমি কিনবো না। হ্যাঁ ওই রাবারের কোনো ফাংশনই তো নেই। এই চপার দিয়ে আমাকে পেঁয়াজ চপ করতে দেখে আমার ভাইয়ের এত মজা লেগেছে, তাই বলছে দাঁড়া দিদি আমি বাকি পেঁয়াজটা আমি চপ করবো। তাই বললাম দাঁড়া তুই কেটে দিই, তুই চপ কর, দে চপ কর। হ্যাঁ খুলে দেখ, লঙ্কাগুলো একটু কম কুচিয়েছে। হ্যাঁ পেঁয়াজি এত থিকনেস বেশি, লঙ্কাগুলো সেরকম কুচাতে পারিনি। আরে এ তো লঙ্কা আর পেঁয়াজে গিয়ে তো আমার তো চোখ জ্বলে গেল। এই দেখো আমার ঘরের অবস্থা। আরেকজন তো 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠে দিব্যি তার টিফিন গুছিয়ে অফিস চলে গেছে। মানে অফিস যাওয়ার দিন তো ঠিকই আছে, ছুটির দিনও বিছানা আমার এরকমই থেকে যায়। সে তো বিছানার কিছু গোছাবেও না, তুলবেও না, বিছানা এরকমই করে রেখে দেবে। এটা আমারই দায়িত্ব, আমাকেই বিছানা গোছাতে হবে। তাই আমি চলে এলাম বিছানাটা গোছাতে। পুরো একদম অগোছালো হয়ে আছে, ঘুম থেকে ওঠার পর থেকে বিছানা গোছানোই হয়নি। এদিকে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে আমাকে রান্নাঘরের দিকেও যেতে হবে, কারণ মাংসটা ম্যারিনেট করা হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এবার রান্নাটা তাড়াতাড়ি করে না চাপালে না ঠিকঠাক সময়ে রান্নাটা হয়ে উঠবে না। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, এবার রান্নাঘরে চলে যাই। আলুগুলোকে এক এক করে ভেজে নিলাম তেলে, তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ব্রাউন করে ভাজার পরে এবার মাংস যেটা ম্যারিনেট করা ছিল সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটা আস্তে আস্তে কষুন। মাংসটা আমি কষাতে দিয়ে দিয়েছি। তো আজকে চেষ্টা করছি যতটা কম তেলে রান্না করা যায়, মানে একদম একটু তেল দিয়ে মোটামুটি পেঁয়াজটা ভাজা ভাজা করে মাংসটা চাপাতে দিয়ে দিয়েছি। কেন কি যতই হোক তেলটাই তো আমাদের ক্ষতি করে, মুখের টেস্ট সত্যিই আনে, কিন্তু তেলটা এত বেশি ক্ষতি করে। তাই জন্য আজকে একটু কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি, দেখি কেমন লাগে খেতে। তাছাড়াও এমনি পোলট্রির চিকেন তো এটা একটু হলেও তেল রিলিজ করবে,
তো তাহলে ঢাকা দিয়ে দিই চিকেনটা, সবাই একটু হোক, কষিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করবো। তবে খুব বেশি কষানো যাবে না, একটু ঝোল রাখতে হবে, যেহেতু দুপুরের খাবার সবাই একটু ভাত দিয়েই খাবে। হোক চিকেনটা, এবার আমি একটু অন্য দিকে কাজে যাই। মাংস পুরো একদম টকবক টকবক করে ফুটছে, মাংসটা একটু সেদ্ধ হোক। দেখো আমার কত পরিমাণ জল বেরিয়েছে একটা মাংস থেকে, মানে মনে হচ্ছে না আর অতিরিক্ত কিছু জল দেওয়ার দরকার আছে, মাংস এতেই ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আর একটু হোক মাংসটা। আলুগুলো আগেই কেটে প্রেশার কুকারে অলরেডি সেদ্ধ করে দিয়েছি, কারণ আলু তো এখনকার দিনে ভালো নয়, একটা সেদ্ধ হয় তো একটা দেখি কাঁচা থেকে যায়। মানে যদি আমি চিকেনেই একসঙ্গে মানে কষানোর সময় দিয়ে দিই, তখন দেখি একটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটা কাঁচাই থেকে গেছে। তাই জন্য আমি কোনো রিস্ক না নিয়ে আগেই প্রেশার কুকারেই মানে আলুগুলো সেদ্ধ করে দিয়েছি। এবার ঠিক নামানোর আগে আমি আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাতে আমার হয়ে যাবে। তো হোক, এখনো মাংসটা প্রচুর জল বেরিয়েছে, একটু টাইম লাগবে। গাইস আমরা খেতে বসে গেছি, এই দেখো লাঞ্চ পুরো রেডি হয়ে গেছে, অলরেডি 2টো বেজে গেছে। আমাদের লাঞ্চে কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিয়েছি। লাউয়ের তরকারি, স্যালাড, চিকেন তো আছেই, আর আছে একটু মুগ ডাল। আর ভাই তোর জন্য কি আছে? আমার জন্য কি যে আছে, বাঁধাকপির তরকারি আর পালং শাক মাছের মাথা দিয়ে। চল, আজকে তোর জন্য কিন্তু বেশি করে ভাত করা হয়েছে, খালো। হসপিটালে ডাক্তার দেখাতে চলে এসেছি। আজকে ইএনটি যেটা দেখানোর কথা ছিল সেটা আজকে দেখাবই, কারণ সত্যি এই ঠান্ডার মধ্যে আমার খুবই অসুবিধা হচ্ছে, নাক একেবারেই খোলা থাকছে না। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি ডাক্তার দেখিয়ে। অনেকক্ষণ টাইম লেগে গেল ডাক্তার দেখাতে, কারণ ডাক্তার নিজেই আসতে 1.5 ঘন্টা লেট করেছে। তো তারপরে বসে 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 পুরো বোর হয়ে যাচ্ছিলাম আমি আর মা। মানে তবুও একটা মানে ছিল যে ডক্টর আদৌ আসবেন কিনা। অলরেডি পেমেন্ট করাও হয়ে গেছে, তার মধ্যে না পেমেন্ট করার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আজকে একটা ছুটি নিয়ে ডাক্তারের জন্য, ডাক্তার দেখাবো বলেই ছুটিটা নেওয়া হয়েছিল। তো সেটা হবে কিনা আলটিমেটলি সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু আলটিমেটলি ডক্টর এসেছেন, দেখলেন, মেডিসিন দিলেন, সেগুলো কিনে নিয়ে চলে এসেছি। তো এখন আপাতত রাখি, ফ্রেশ হই, চা খেতে হবে। কিছু খাওয়া দাওয়া হয়নি এখনো পর্যন্ত, অলরেডি 7:30 বেজে গেছে। আমাদের চা চলে এসেছে, আমরা এখন বেডটি দিচ্ছি, বেডে বসে গরম গরম চা খাচ্ছি, আর তার সাথে মুড়ি আর ছোলা ভাজা। মাকে দেখা ফ্রিজের মধ্যে অনেকগুলোই পেঁয়াজ কুলি কিনে রাখা ছিল। তো এবার মাকে বললাম যে মা পেঁয়াজ কুলিগুলো আমি কেটে রেখে দিই, তাহলে একটু সুবিধে হবে, কারণ সঙ্গে সঙ্গে সকালবেলা কেটে রান্না করাটা একটু মুশকিলের ব্যাপার হয়ে যায়, যেহেতু 9টার সময় আমার হাজব্যান্ড আর আমাকে দুজনকেই বেরিয়ে যেতে হয়। আর এখন শীতকাল পড়েছে, সবারই একটু ঘুম থেকে উঠতে লেটই হচ্ছে। তাই আমি ঠিক করলাম যে যা পেঁয়াজ কুলি আছে সেগুলোকে কেটে এই বাক্সর মধ্যে রেখে দেবো। এই বাক্সটা না অ্যামাজন থেকে কিনেছি, তো বেশ ভালো। সবজিগুলো কেটে সেপারেট করে বাক্সের মধ্যে গুছিয়ে রেখে দেওয়া যায়। আর এবার মা ওই মটরশুঁটি কচুরি করবে বলে অনেক মটরশুঁটিও এনেছে, সেগুলোও নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুলিটা কাটা শেষ হয়ে গেলে ওগুলো কেটে সুন্দর করে তুলে গুছিয়ে রেখে দিতে হবে, কারণ ওই কাজগুলো করে তারপরে রান্না করাটাও খুব মুশকিল হয়ে যায়। এই কাজগুলো যদি আগে থেকে করা থাকে না, তাহলে একটু সুবিধে হয়। এবার মটরশুঁটি পালা, পেঁয়াজ কলি কাটা শেষ হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো আমি এক এক করে সব কেটে একসঙ্গে রেখে দিয়েছি, যাতে যখন রান্না করা হবে তখন একটু সুবিধা হয়। একটু খেয়েও নিলাম। এই দেখো আমার মা রুটি সেঁকছে, আমি মাকে রুটি বেঁধেছিলাম, মা রুটি সেঁকছে। মা চোখটা লাল হয়ে গেল, একটু টোল লাগবে, চোখটা খচখচ করছে, চোখ খচখচ করছে। চোখের জলে ঝাপটা দিবি, ইয়ে করবি না। সত্যি একটু কিছু হলেই কিছু একটা হয়ে যায়, লাল হয়ে গেল চোখটা।
যেন মনে হচ্ছে ড্রাকুলার চোখ। তো আমাদের রুটি রেডি, তরকারি মা আগেই করে রেখে দিয়েছে, আমরা খেতে বসে যাব। ও মা, আবার স্যালাড কাটা হয়নি? চলো স্যালাড কেটে নিই খেতে বসে যাই। বল। এর আবার কি? তুই আজকে দুবেলা মাংস খেলি, তোর কেমন লাগলো বললি না তো? দারুণ দারুণ ফাটাফাটি। কম তেলের রান্না কি ফাটাফাটি মাংস রান্না হয়েছে? ভাবো, খেয়েছি আমার ভালো লেগেছে। তোর তো সবই ভালো লাগে। আমাদের রাতে রুটি, আমার জন্য একটু মুগ ডাল, আর এটা পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি দেওয়া, আর এক বাটি স্যালাড। এই যে খাবার আজকে রান্না। চলো গাইস, আমরা খেতে বসে গেছি, খাবারটা শেষ করে নিই। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আরেকটা কথা, তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে 80% লোক কিন্তু সাবস্ক্রাইব করোনি। একটা সাবস্ক্রাইবের বোতাম দাবিয়ে দাও, কোনো অসুবিধা নেই। নতুন নতুন ধরনের কন্টেন্ট তোমরা অবশ্যই পাবে। বাই। তো গাইস, আমাদের সবার ডিনার হয়ে গেছে, সরি লাঞ্চ না, ডিনার হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি, একটু গল্প করবো, কিন্তু তোমাদের তো গুড নাইট করে দিতে হবে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে ফেলছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। কিন্তু যেরকম ভাই বললো, তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তোমরা দাও না বাবা। কি আছে, একটা সাবস্ক্রাইব বাটন টিপতে কি খুব কষ্ট হয়? আবার নতুন নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা দেখো পুরো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো টাটা। টাটা।